শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদেরকে আজকে চ্যাপ্টার 7-এর ফাংশনের গরিষ্ঠ লঘিষ্ঠ মান সংক্রান্ত এই ক্যালকুলাস অন এই কোর্স থেকে এই চ্যাপ্টারে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ আজকে তোমাদেরকে সলভ করে দেবো। শিক্ষার্থীরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকে ক্লাসটি দেখবে, তাহলে তোমাদের এই ম্যাথটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষাতে আসলে তোমরা সুন্দরভাবে করে আসতে পারবে। তো ম্যাথটিতে দেখো বলা আছে যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x প্লাস 5 ফাংশনটি যে সকল ব্যবধিতে বৃদ্ধি পায় এবং হ্রাস পায় সেই সকল ব্যবধি নির্ণয় করো। আবার ফাংশনটির লঘিষ্ঠ মান ও গরিষ্ঠ মান আলোচনা করো। তাহলে প্রদত্ত ফাংশন আমরা আগে লিখি যে এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x প্লাস 5। এখন এই অঙ্কগুলোর নিয়ম কি, যে ডেরিভেটিভ করতে হবে, তাহলে এফ ড্যাশ অফ এক্স হবে, এফ অফ এক্স করলে এফ ড্যাশ অফ এক্স হয়। এখানে দেখো 3টা সামনে আসবে, এক্স টু দি পাওয়ার n এর সূত্র, তাহলে n মাইনাস 1 হবে, অর্থাৎ 3 মাইনাস 1 মানে 2, 3x স্কোয়ার মাইনাস 6 দুগুণে কত হবে 12x প্লাস 9 আর 5 কনস্ট্যান্ট, একে করলে 0 হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে দেখো 3 কমন নেওয়া যায়, 3 কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস হচ্ছে 3 হচ্ছে, এই যে 3 4 12 আর 3 3 9। আশা করি বুঝতে পেরেছো। এবার এটা মিডিল টার্ম করতে হবে, তাহলে মিডিল টার্মটা হবে 3 1 3, দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3। এখান থেকে এক্স কমন নিতে হবে, কমন নিলে কী হবে এক্স ইন্টু এক্স মাইনাস 3, এখানে মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 3। এবার এক্স মাইনাস 3 কমন নিলে হবে কি এক্স মাইনাস 1, তাহলে 3 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3। এখন দেখো এক্সের মান 1 আর 3 হবে, কিন্তু যদি এফ ড্যাশ অফ এক্স ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ এটার এফ ড্যাশ অফ এক্স সমান যদি 0 ধরি, তাহলে কিন্তু এখানে আমরা এক্সের মান এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 আর এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 1 আর এক্স ইকুয়াল টু 3 পাচ্ছি। তাহলে আমরা এক্সের মান 2টা পাচ্ছি। এই বিন্দুগুলো সকল বাস্তব সংখ্যাকে 3টা ব্যবধিতে বিভক্ত করবে। একটা হবে কি মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত হবে, একটা হবে 1 থেকে 3, আর একটা হবে 3 থেকে প্লাস ইনফিনিটি। এই 3টা ব্যবধিতে বিভক্ত করবে। এই দেখো মাইনাস ইনফিনিটিভ লেস দেন এক্স লেস দেন 1, তারপর দেখো 1 লেস দেন এক্স লেস দেন 3 এবং 3 লেস দেন এক্স লেস দেন ইনফিনিটিভ ব্যবধিতে বিভক্ত করে, 3টে ব্যবধিতে বিভক্ত করে। এখন কোন ব্যবধিতে ফাংশনটি বৃদ্ধি পাচ্ছে এবং কোন ব্যবধিতে ফাংশনটি হ্রাস পাচ্ছে সেটা এখন আমরা পরীক্ষা করবো, এটা আমাদের বের করতে বলছে। তো দেখো ফার্স্ট হচ্ছে মাইনাস ইনফিনিটিভ লেস দেন এক্স লেস দেন 1 ব্যবধিতে এফ ড্যাশ অফ এক্স গ্রেটার দেন 0, এই ব্যবধিতে ফাংশনটি বৃদ্ধি পাচ্ছে। কীভাবে বৃদ্ধি পাচ্ছে এবার আমরা একটু টেস্ট করে দেখি। এটা বলা আছে যে এক্সের মান মাইনাস ইনফিনিটিভ থেকে বড় কিন্তু 1-এর থেকে ছোটো। আচ্ছা, 1-এর থেকে ছোটো মানে 0, তাহলে আমরা এখানে 0 বসাই দেখি। 0 বসাও, 0 বসালে এখানে মাইনাস 1 আসে, এখানে মাইনাস 3 আসে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3, আর এই 3 সাথে 3 গুণ করলে 3 3 কে 9, তাহলে প্লাস পজিটিভ মান আসতেছে। তাহলে আমরা বললাম কি যে এফ ড্যাশ অফ এক্স গ্রেটার দেন 0, অর্থাৎ ফাংশনটি এত ব্যবধিতে কী হয় বৃদ্ধি পায়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার 2 নম্বর ব্যবধিতে এটা বলা আছে যে 1-এর থেকে এক্স বড় কিন্তু 3-এর থেকে ছোটো। আচ্ছা, 1-এর থেকে এক্স বড় মানে 2, তাহলে এখানে 2 বসাই আমরা। 2 মাইনাস 1 সমান সমান কত হচ্ছে 1, আর এখানে 2 মাইনাস 3 মানে এখানে কত হচ্ছে মাইনাস 1, তাহলে মাইনাস 1, এখানে তোমার হচ্ছে প্লাস 1 আর এখানে হচ্ছে 3, তাহলে কত হচ্ছে মাইনাস 3 হচ্ছে না, তাহলে কি হ্রাস পাচ্ছে না? দেখো এত ব্যবধিতে ফাংশনটি হ্রাস পায়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এত ব্যবধিতে দেখো যে 3 লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি, মানে 3-এর থেকে বড় এক্সের মান কিন্তু ইনফিনিটির থেকে ছোটো। 3-এর থেকে বড় মানে কি 4, তাহলে এখানে আমরা 4 বসাই। 4 মাইনাস 1 কত হয় তোমার 3, আর এখানে 4 মাইনাস 3, তাহলে এখানে কত হচ্ছে 1, তাই না? তাহলে এখানে 3 আর এখানে 1 আর এখানে 3, 3 3 কে 9, পজিটিভ মান আসতেছে। তাহলে এত ব্যবধিতে ফাংশনটিকে বৃদ্ধি পায় এফ ড্যাশ অফ এক্স গ্রেটার দেন 0। আশা করি বুঝতে পেরেছো। এখন বলছে যে ব্যবধি তো আমরা পেয়ে গেলাম যে এই ব্যবধিতে ফাংশনটি বৃদ্ধি পাচ্ছে আর হ্রাস পাচ্ছে। এখন ফাংশনটির লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মান আলোচনা করতে বলছে, সেকেন্ড পার্ট। তাহলে এত ব্যবধিতে ফাংশনটি বৃদ্ধি পায় আমরা দেখলাম যে মাইনাস ইনফিনিটিভ এই যে লেস দেন 1 প্রথম যে ব্যবধি সেই ব্যবধির ফাংশনটি বৃদ্ধি পাচ্ছে, এবং 1 লেস দেন এক্স লেস দেন 3 ব্যবধির ফাংশনটি কি হ্রাস পাচ্ছে, আমরা এটা দেখলাম। সুতরাং এখানে খেয়াল করো যে এখান থেকে দেখো এখানে শেষ হচ্ছে, আবার এই ব্যবধির ক্ষেত্রে আবার দেখো এখানে শেষ হচ্ছে, এই ব্যবধির ক্ষেত্রে আবার এখান থেকে শুরু হচ্ছে। তার মানে এক্স ইকুয়াল 1 বিন্দুতে ফাংশনটির কী আছে গরিষ্ঠ মান আছে। এখন এই গরিষ্ঠ মানটা আমরা এখন বের করব কোথায়, এই মানটা আমরা এখন এই যে আমাদের যে মূল যে ফাংশন এফ অফ এক্স যে ফাংশন আছে 1, এখানে 1 বসাই দেবো, বসাই দিলে আমাদের গরিষ্ঠ মানটা বের হয়ে গেল। গরিষ্ঠ মান বের হয়েছে 9। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এই ব্যবধি থেকে শুরু হবে, ওইখানে তো এটা শেষ হয়ে গেল, এই যে 1 লেস দেন এক্স লেস দেন 3 তো শেষ হয়ে গেল। এখন এখান থেকে শুরু হবে, আর 3 লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি ব্যবধিতে ফাংশনটি বৃদ্ধি পায়। ঠিক আছে, এটাতে ফাংশনটি হ্রাস পাচ্ছে, আর এই ব্যবধিতে ফাংশনটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সেকেন্ড পার্ট লঘিষ্ঠ মান যখন বের করবো আমরা, তাহলে দেখো আমাদের এখানে শেষ হচ্ছে আর এখান থেকে শুরু হচ্ছে, তার মানে আমাদের বিন্দুটা কি 3।
ওখানে যেমন অন বিন্দু হলো, এখানে হচ্ছে 3 বিন্দু, তাহলে 3 বিন্দুতে ফাংশনটি কি লঘিষ্ঠ মান আছে, ঠিক আছে। এখানে লঘিষ্ঠ মান 3 বিন্দুতে আছে, ওখানে অন বিন্দুতে ছিল গরিষ্ঠ মান, এখানে 3 বিন্দুতে আছে তোমার হচ্ছে লঘিষ্ঠ মান। তাহলে এখন এই 3টা কোথায় বসাবো, ওই মূল ফাংশন এফ অফ এক্স ইকাল টু এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x প্লাস 5, এখানে আমরা এই এক্সের মান যে 3 সেটা এখানে আমরা বসাই দেবো, বসাই দিয়ে ক্যালকুলেশন করে ফেলবো। দেখো এখানে 3 বসাই দিলাম, দিয়ে ক্যালকুলেশন করলে অ্যান্সার আসলো কত, 5। দেখো এখানে কিন্তু লঘিষ্ঠ মান মানে কি সর্বনিম্ন মান আসলো, আর গরিষ্ঠ মান কিন্তু সর্বোচ্চ মান। দেখো এটাতে কিন্তু 1 বিন্দুর ক্ষেত্রে কিন্তু 9 আসছে, আর 3 বিন্দুর ক্ষেত্রে দেখো 5 আসছে, তার মানে আমাদের অঙ্কটা কিন্তু সঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। তো শিক্ষার্থীরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।